যে জ্ঞান নাম দি আল্লাহর সিন্নি, যে জ্ঞান নাম দি রসুল সিন্নি, ওই জ্ঞানী আনরে আরবি ভাষাত খদে এলম বড় করে খন্না সুবহানাল্লাহ। এখন এলম ফারাসা বুঝুন না, জিয়ান দি আল্লাহ এবং রসুল চিনে নামাতাকা, জিয়ান দি আল্লাহ এবং আর তুন খনেকেতুন জরলি এটা বলতলে মিশিং উকে দেনে নদে কি মিশিং ইবে তামো মিটার ইবার মধ্যে উঠি যায় কি জ্বর আছে না নেই কি হন অনে না না ডায়াবেটিস তালি মিশিং উকে দি মাহফিলি ডায়াবেটিস আছে না খোঁজ পারে আবার অনর এক এক রোগ মাফি বেল্লাই ব্লাড প্রেসার মাফি বেল্লাই প্রেসারের মেশিন লাগা দিলে খোঁজ পারে কদে খন মানুষ তুন এলম আছে বুঝিবে কেনে কতি এলম আছে দিয়েন বুঝিবা দে যে মানুষ আল্লাহরও চিন্নি রসুলেরও চিন্নি রসুলের মিলাদরও চিন্নি বুঝিবা দে এর ভিতরে এলম আছে বড় করে খন্না সুবহানাল্লাহ। খান এলম তো শতানত তুন আছে ইবে আল্লাহরও নসিনে নবীরও নসিনে এত লাইবের কেউ বড় জন্য হয় দেখুন হইতে শতান ইবে তো বহুত বড় জ্ঞানী আছিল ইবের সমত ইবের তুন বড় জ্ঞানী আর কেউ আসিল কিন্তু এবারে কেউ বড় জোর হয় না শয়তান হয় দে শয়তান মানে বিতাড়িত জীবের কাঠ ধরি বাইর করে দিই ব্যস্ত তুই এবারে হইতে শতান কিন্তু এবারে আলেম না হয়। আর আবু বকর সিদ্দিকের হজা আলেম, ফারুক আজমের হজা আলেম, উসমান গনি জুন্নুরাইন আলেম, মাওলা আলী মুশকিল কুশা বেলায়েতের সম্রাট ইবদে আলেম, আর নবীর সমস্ত সাহাবাল ব্যাগুন আলেম বড় করে হন্না সুবহানাল্লাহ। কারণ তারা আল্লাহরও চিন্নি রসুলেরও চিন্নি, তাহলে আল্লাহ রসুল নসরুল এলমিয়ান এলমে নুন ন ইয়ান এলমে নারী জাহান্নামের এলম ইয়ান মানুষের জাহান্নামর নিব শয়তানের এলম। আর এলমে নূর হয় দে যে এলম মানুষের আল্লাহ চিনেই রসুল চিনেই। তাহলে আলম এবেলা খেয়াল করুন কথা মূল্যায়নের লই ভালো করে গভীরভাবে মনোযোগ দেন। আইন লাম মিম তিন হরফ দিয়ে যে এলম, ওই এলম যার কাছে আছে এবার হয় আলিম, আলিমুন ইসমে ফাইল আছে, আলিমুন মানে জ্ঞানী বুঝছেন নাম থেকে। আলিম মানে কি? আলিমুন মানে জ্ঞানী, এলম মানে জ্ঞান, আলিমুন মানে জ্ঞানী। তার নবী হতে জ্ঞানী খন হইতে জ্ঞানীয়ত উবে জিবে আন নবী আয়ের অন্ধকার জগৎ মানুষের কোরআন শিক্ষা দি, হাদিস শিক্ষা দি, আল্লাহর পরিচয় শিখে দি, রসুলের পরিচয় শিখে দি। আর যে সমস্ত মানুষ আল্লাহ এবং রসুলের সে রাস্তা ধরে থাকি ইবদ্দে আলেম ইবদ্দে জ্ঞানী, এই মানুষ ইবে স্বাভাবিক মানুষ ন, ইবে পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী মানুষ, সবচাইতে দামি মানুষ, সবচাইতে সম্মানী মানুষ, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ বড় করে হন্না সুবহানাল্লাহ। এই বুঝিবেল্লা কোরআন শরীফের গায়ে আয়াত খুঁজি 22 নম্বর ফারাত এটা সূরা আছে জীবের নাম সূরা ফাতির। এবার 28 নম্বর আয়াতে আল্লাহ কয় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। রব্বুল আলামিন কোরআনে কারীমার ভিতর 22 নম্বর ফারাত সূরা ফাতিরুর 28 নম্বর আয়াতত খোঁজে আল্লাহর যদি জমিন উৎখনকে বেশি ডরায়, আল্লাহর যদি বেশি মানে তাহলে এখন অন্য কেউ না আল্লাহর সবচাইতে বেশি মানে দে, বেশি ডরায় দে, ইতার নাম যে আলেম। আল্লাহর বেশি ডরে বেশি মানে অবায়ল দুনিয়ার মধ্যে জ্ঞানীর দরকার, আলেম দরকার, মাস্টরল জাগাত দামি, প্রফেসর জাগাত দামি, সুয়েট এবং বুয়েটের যারা বিসি প্রবিসি আছে এগুলো দামি, ইঞ্জিনিয়রের জায়গার মধ্যে দামি, ডাক্তারের জায়গার দামি। কিন্তু আন নবী হুজুম শুনো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। ডাক্তারের উপর, মাস্টারের উপর, প্রফেসরের উপর, প্রিন্সিপালের উপর, এমনকি জগতের সমস্ত মানুষের উপর ওই মানুষ শ্রেষ্ঠ জীবে কোরআনের শিক্ষা অর্জন করি অপর জনের শিক্ষা দে, মানুষ ইবে সবচাইতে বেশি দামি, জীবে সবচাইতে বেশি দামি এই মেয়ে কোরআন শিখে দে। সুবহানাল্লাহ না বায়ল বন্ধুয়াল বর্তরির বায়ল গভীর মনোযোগ দন।
খনমিককে নিতাম স্যার আন নবীর হাদিসে পাক রসুল করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক বর্ণনা করেন অনর বুখারী শরীফ যেতে খুলিবেন এটার ভিতর 7312 নম্বর হাদিস যেতে স্টাডি করতেন যাবেন হাদিসের শুরুতে বাব রচনার বাবু কৌলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি ইউকাতিলুনা ওয়া হুম আহলাল ইলম বরগরি খাল্লা সুবহানাল্লাহ। ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী সহিহ বুখারীর ভিতর উগ্র বাপ রচনা করেন পরিচ্ছেদ রচনা করেন পরিচ্ছেদ শিরোনাম দিয়ে দে হদিয়ান কৌলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবীর কথা লা তাজালু তাইফাতুন মিন উম্মতি জাহিরিন হজা আর উম্মতের ভিতর সব সময় উগ্র দল জাহিরিভাবে প্রকাশ্যভাবে আলাল হক ইউকাতিলুনা তারা সব সময় হকর অটল থাকবো নীতি নৈতিকতার অটল থাকবো দিন ধর্মর অটল থাকবো মজবুত থাকবো খনকে লারিত ফেতুন এগুন হারা কদ ওয়াহুম আহালুল ইলম এগুন অন্য খনি কেন এগুনের দে আহালে ইলম মানি আর দেশত যে সমস্ত বড় বড় সুন্নি আলেম কল আছে এগুন ব্যাগুন আন নবী খদ্দে হকর মধ্যে সব সময় অটল থাকিব বড় করি আল্লাহ সুবহানাল্লাহ। আলেমুল হকত অটল থাকব এ রাসূলুর কথা সুন্নি আলেমুল বড় করে খন আলেমুল আবার হতুগুন কিছুদিন আগে ফিরুগ্য হই দেন ওনার না হদওয়াত শিবির মানে তিন জিনিস না উস বেয়াদব উশৃঙ্খল আর একখান কি তিনজন হইতো হয়তো ইউনুর নাম মধ্যে শিবির জমাত কিন্তু তিন দিন নুয়া দেখতে আবার ই ভিতর আল্লাহ দলত বেরিয়ে গিয়ে কিন্তু ই বাবা কৃতিগত আলেম দরবার ইয় ওরা সরমানা দরবারের হিসাব বলে কিন্তু নিজুরে ফির দাবি করে আলেম দাবি করে ইন্দিখর জমাত খারাপ আবার জমাত দলে তাল মিলি ফিরি এগুলো হকত অটল নাই দুটিয়া দিলি রু দে তিনটিয়া দিলি আর দে খেয়াল রাখিবেন এ পর্যন্ত কোন সুন্নি আলেম হকতুন নলরে এবং ভবিষ্যৎ লতুন বলদুজুর কিয়া কদিন আন নবীর কথা ইমামে বুখারী সহিহ বুখারীর মত নডি সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল মুসলিমিন সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ হায়াতুন নবী জিন্দাবাদ জিন্দা নবী জিন্দাবাদ নূরেন নবী জিন্দাবাদ প্যারা হাজিরিন এবেলা খেয়াল করুন ফুয়াসারে আলেম বানাইবেন জানুয়ারি মাস আন নবীর মিলাদই দে এলম শিখেবেন নাই নবী এলম দনর ফরদি অশান্ত পৃথিবী শান্ত গিয়ে গুই উশৃঙ্খল পৃথিবী সুশৃঙ্খল গিয়ে গুই অশান্ত জাতি শান্তই অনর বেয়াদব জাতি আদবদারি অমানুষ মানুষ গিয়ে গুই আন নবীর দুনিয়া তাইনুর ফরদি সুগিয়ান মানুষের অন্তরের ডালি দি নবী কয় উম্মত কিয়ামত বেরাগুদি তোমরা কিয়ামতের কিছু লক্ষণ দেবে ইয়া রাসূলুল্লাহ লক্ষণইন কি কি আন নবী খদ্দে তুন একখান লক্ষণ দে কিয়ামতের আগুদি আল্লাহ দুনিয়াত তুন বলে কোরআন হাদিসুর এলম মিন তুরি লই যাবিগুই এলম তাইতুন এলম তুরি লই যাবিগুই হদিয়ান একখান কিয়ামতের লক্ষণ যেন নাকি খনজ্ঞ মানুষ আর নামাজের টাইমলি বুঝিতে পারে দি মসজিদত যে আযান দি হয়তো ভাবে আজান দন মানে নমাজের টাইমে ইয়ার নমাজের একটা টাইমে দিয়ানোর লক্ষণ খনজ্ঞ মানুষ যদি মাথার টুপি পরি সুন্দর করে সাথে পারে আজানোর টাইম মসজিদের মিক্কাড়া দেয় তখন এলাকাবাসী বুঝিত পারে দে ইবে মসজিদ যাতে নামাজ পড়িবার লাই ইবের লেবাসিয়ান মসজিদ জনের একখান আলামত আর নবী খদ্দ উম্মত কিয়ামতের আগে কিছু আলামত দেবা এতুন একখান দে এলম তুরুলি যাবি এলম উড়ি যাবি সুগিয়ান দুনিয়াত তুন যাবি কই আলেম তাকিব নাম কস্তে কিন্তু সিনাত এলম দেখতুন এই খতায়ান বুঝেবেন নাই আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী সহিহ বুখারীর ভিতরজ্ঞ পরিচ্ছেদ রচনা করেন কাইফা ইউকবাদুল ইলমু ইবে কত এলম কেন লো যাইবা খত্তরনি আল্লাহ বলে এলম নিবুদে খুললে খত্তরনি
আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহ বিয়াকুনখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবে বর্ণনা করেন আর নবী তুন হাদিস শুননি ইয়াকুলু ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ বান্দার সিনের তুন এলমরে বলে টানি টানি পার করি ননিবু পুলিশে জেললে আসামি ধরিল জেললে করি এলম নিতুনো আল্লাহ এলম মিন কেন নিবেন দুনিয়ার আগে দুনিয়ার তুন কিয়ামতের আগে আল্লাহ এলম খন সুরতে খন নিয়মে খন সিস্টেমে লো যাবেন কিভাবে নিবেন। আর নবী কত উম্মত শুনো কিয়ামতের আগে যদি তোর আলামত দেখিবা দে দুনিয়াতে এলম দেখতুনো এলমে কিন কেন নিবু খোঁজ পারনি এলম নিবে সমত নিবু দে ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। দুনিয়ার যারা বড় বড় আলেম কল আছে দেখিবা দে হঠাৎ হঠাৎ আলেমল মারা যার বড় বড় আলেম মরিজার গু উগ্র আলেম মরিজন মানি এলমর উগ্র জাহাজ এলমর একখান সমুদ্র জনগুই। আল্লামা ওবায়দুল হক নইমি রহমতুল্লাহ আলাই নইমি সাবজুর কে গুমানি আর আর বাংলাদেশের তুন শুধু আনোয়ারানো গোড়া বাংলাদেশ গোড়া এশিয়ার তুনুগ্য অনর এলমর জাহাজ গেই গুই এলমর সমুদ্র গেই গুই। আল্লামা জালালউদ্দিন আল কাদরি এন্তাকাল গুজ্জিমানি এলমর সমুদ্র গেই গুই আনর আল্লামা নুরুল ইসলাম হাশেমির এন্তাকাল মানি এলমর সমুদ্র গেই গুই। আল্লামা আজিজুল হক আল কাদরি ইমাম শেরে বাংলার এন্তাকাল মানি এলমর সমুদ্র গেই গুই। আল্লামা নঈমুদ্দিন আল কাদরির এন্তাকাল মানি এলমর সমুদ্র গেই গুই। ইন্দুল্লাহ জাতে বড় আলেম দুনিয়ার তুন এন্তেকালর উম্মত তোরা মনে করিবা দে এখন কিয়ামত গনিয়েছি ইয়ানতে আলেম অলর এন্তেকাল আর নবী খত উম্মত ওই সময় তোরা অতি অনত বিলম্বে পাইবা। ইন্দুল্লাহ জাতে আলেম অল এন্তেকালবু হাত্তা ইদা লাম ইউবকি আলেমান ইত্তাখাদুন নাসু রুউসান জুহালান। তখন মানুষ বলে জাহেল মূর্খ মানুষের কাছে যাইব ইতারার নেতা মানিব ধর্মীয় লিডার মনে করিব ইতার মিলিব তখন ইতারার কাছে ফাসুইলু ফতোয়া জিজ্ঞেস করিব আবার এন গুল্লি কে নেব বিয়ে শাদী এন গুল্লি কে নেব আদ্য অনুষ্ঠানত এন গুল্লি কে নেব আর সমাজত মিলাদুন নবী এল্লে গুল্লি কে নেব নগল্লি কে নেব বাবা মোহসেন আলিয়ার উরুস নগল্লি কে নেব এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করিব। তখন ওই নেতা এলম সারা এলম শূন্য ব্যক্তি তারা ফাফতাও ফতোয়া দিব বিগাইরে এলমিন এলম সারা ফাদাল্লু আদাল্লু। তখন মানুষ পদভ্রষ্ট জীবী হই গুমরা জীবী হই ফতোয়া দৈন্য জাহান্নামীবু ফতোয়া লৈন্য জাহান্নামীবু। আর নবী খদ্দ উম্মত এল্লোগ্য পরিবেশ সৃষ্টি হইবার আগে তোরা তাড়াতাড়ি এলম অর্জন করো বরগরি হল্লা সুবহানাল্লাহ। তোরা এলম অর্জন করো এর সারি নিদু বায়ল বন্ধুন আজি এখন জমানা তাগি গুই আর হরে গি গুই ফুয়াস আর নমানের একিন ব্যাগিনুর মূল কারণ দে এরম মা বাবার খেদমত কি হয় ইয়েন জানার নাম একখান এরম পাঁচ ওয়াক্ত নামাজ কেনে হুজুম ইয়েন জানার নাম এরম আল্লাহরে কেনে মানন ফুরবিয়ান জানার নাম এরম রাসূলুর কেনে মানন ফুরবিয়ান জানার নাম এরম ওলি আল্লাহর শ্রদ্ধা তাজিম কেনে গরন ফুরবিয়ান জানার নাম এরম। একিন ন জানার কারণে আজিয়া মুসিবত দুঃখ দুর্দশা আর নবী খদ্দুম শুনো শুনো তোরা কিয়ামতের আগে এলম চলে যাবে সমত খেয়াল রাখিবা দে একখানা এলমরে ধরে রাখি পারনি এলম ধরে রাখিবে চেষ্টা করো বড় করি হল না সুবহানাল্লাহ। আজ কি পরিস্থিতি বহুত জায়গা কোরআন তেলাওয়াত পর্যন্ত বন্ধ হন না এই কথা কি অবাস্তব হই না। আর নবী খদ্দুম উম্মত শুনো ইউশিকু আয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। তোরা কিয়ামতের আগে দেখিবে দে দোয়ানোর মধ্যে নাম তাইবুদ ইসলাম মার্কেটত নাম তাইবুদ ইসলামী নাম মক্কা স্টোর মদিনা স্টোর বিসমিল্লাহ স্টোর এরে মুসনলিয়া বাবার নামে নাম দিব এরে গৌসে পাকর নামে নাম দিব শাইন শাহ সিরকুডুর নামে নাম দিব কিন্তু দোয়ানোর ভিতর ইসলামী আদর্শ দেখতো না শুধু সাইন বুড়োর নাম মান তাগুদে ভিতরে ইসলাম দেখতো না
এবং ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের রসম্মান থাকু কিন্তু কোরআনের কোনো আমল থাকতো না। এক প্রকার দেখিবেন যে আজি ৩০ বছর আগে আর দেশের মাইফল ফজর মধ্যে নামাজ পড়ি অনাদের নগত্য গুনগুন গুনগুন করি আর দাদিয়ল দাদা হলে কোরআন শরীফ তেলাওয়াত গিট্টু। বর্তমানে তো আর দেশ আধুনিক হইতে 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 এর একখান পর্যায়ে গিয়ে এখন আর কোনো কোরআন তেলাওয়াত চর্চা নাই। সকাল 8:30টায় অধিকাংশ ঘরের দরজা বন্ধ, কথা কলনা ঠিক কিনা? এরম চর্চা কি হতো? এক প্রকার বিদায় লোক নিয়ে কিয়ামতের লক্ষ্য নিয়ে অবায়ল বন্ধু আল মিলাদুন নবীর মাহফিলে শুনতে আর নবীর মাহফিলের তুনা যে একখান জিনিস লইজন কোরআনে কারীমের তেলাওয়াত একজন মুমিনের লাই বাধ্যতামূলক। আর নবী কইতে তোরার ফলের তিনটা জিনিস শিখাই দাও। যদি ফোয়ারা জান্নাতি বানাইতেছ অবাফল, তোমরা যদি বৃদ্ধাশ্রমতুন বাঁচি বেলাইছ বুড়ো হালে ফোয়ার বাদ দিত না। যদি ফোয়ার বাদ তোমার তকদিরও রাখতেছ, যদি ফোয়া তোমার বুড়ো হালে সম্মান করো ইয়ান যদি সদয় তলি তোমার ফোয়ারে তিনটা জিনিস শিখাই দাও। বড় করি খন্না সুবহানাল্লাহ। খাওয়ান জিনিস বড় করে খন না, তিনটা জিনিস শিখো। হুজুরে গেন কি কি? আর নবী খদ 1 নম্বর হব্বি নবিয়্যিকুম, তোমার পরে তোমরা নবীর মুহাব্বত শিখো। সুবহানাল্লাহ। কারণ মানুষের কলবের ভিতর বলে এটা কান জায়গা আছে ভালোবাসার জায়গা। যদি ফুয়াদ দিলের ভিতর ওই ভালোবাসার জায়গায় নবীর ভালোবাসা দিয়ে পূরণ করে দাও তলি দুনিয়ার কোন নায়ক গায়ক নায়কা গায়কা ইতরার মুহাব্বত আসতো না। দুনিয়ার কোন মানুষের মডেল মেনতো না। আল্লাহ এবং রাসূলের মুহাব্বত থাকলে রাসূল পাক করা তাত করিব, নবীর সুন্নাত মোতাবেক চলিব এবং নবীর যাতে মানিব। নবীর শিক্ষার ভিতর মা বাপ কেন করণ করে, মা বাবার লয় খন ব্যবহার, স্ত্রীর লয় খন ব্যবহার, ভাই বেড়াদারের লয় খন ব্যবহার। আর নবীর আদর্শর বুতুন ওই ফুয়া ইয়ান তোয় বাইর করতে সক্ষম হইব। আর ওখানে কিরবা তুই দেখে যাও আর প্রিয় মানুষের ইন্ডিয়া দেয়। আরে ইমামে গজ্জালি রহমতুল্লাহ আলাইহি মুকাশিফাতুল কুলুবের ভিতর যে কিতাব লিখিবের সমত লিখিয়ে রে ভূমিকা লিখি দেবে লিখিবের সমত হয়তোবা কিতাবিবে আইন লিখি দিন এই কিতাবিবে আর আল্লাহ এলহাম করি লেখাই দে। যে কিতাব আল্লাহ লেখার তুই কিতাবি হইলে শোন না। ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি খোদায় লিখি দিন আর আল্লাহ লেখাই দে কিতাবিবের ভিতর এবার ভালোবাসার চাপ্টার লিখি ভালোবাসার অধ্যায় লিখি এটার ভিতর লেখা দে। হয়তোবা মানুষ হঠাৎ করে নামাজের নিয়ত বাঁধি নামাজ পড়ে আরেকজন ভাই ইবের সামনে দিয়ে দৌড়িয়ে গিয়ে গুই নামাজের সামনে দিয়ে ইবের দৌড়ি যাতে যার কর নামাজের নিয়ত বাঙ্গি দৌড়ি যাই রে হয় কিরে ভাই তুই আর নামাজ পড়ে দিন এখন দিন কেন গেলি গুই হয়তো তুমি নামাজ পড়তে লিখবি তো না আসা হয়তো খেললে নামাজ পড়তে লিখে আইতে না বুঝির কাজে আই উগ্র মহিলারে ভালোবাসি দি এই রুটিবে দি এই টাইমের মধ্যে প্রত্যেক দিন মহিলাই বেজায় এখন দেরি হয়েছে আজ যাবি দে আর প্রিয় মানুষ যাবি গুদি এবার দেখতাম না ইবের প্রেমর মধ্যে এত অন্ধ গিয়ে গুদি ইবের প্রেমর মধ্যে এত মুগ্ধ গিয়ে গুদি তুমি যে নামাজ পড়তে লিখবি নাই ন দেখি কিন্তু তুই আল্লাহর প্রেমত পড়ি নামাজ পড়লি তুই কেন আর দেখিলা তার মানে তোমার প্রেম যথাযথ আসিল বুঝাইতাম চাইলাম মানুষের প্রেম দিয়ে নেন জিনিস জিয়ান দুনিয়া বিমুখ করি দে জিয়ান অন্য খনমিককে নজাই প্রেমিকুল্লয় ফাগল হয়েছে গুই আর আম নবীর প্রেম যাতে তোমার ফোয়ারের শিক্ষা দিবা নবীর মহব্বত যাতে ফোয়ার অন্তর ঢুকে দিবা ফোয়ার খন মেসি আর খন নিয়মার টিউমারের অনুসরণ করত ন ওই ফোয়া বাধ্য হই আর নুরানি নবীর অনুসরণ করিব। নবী হতে ওয়াহব্বি নবিয়্যিকুম তোর ফোয়ার নবীর মহব্বত শিখে দাও। ওয়াহব্বি আহলে বাইতি নবী যার আহলে বাইতুর মুহাব্বত শিখে দাও আওলাদ রাসূলের মুহাব্বত শিখে দাও। বায়াল বন্ধুরা যে এখন জামানাতে আগি আওলাদ রাসূলের মুহাব্বত ইয়ান বহুত বড় দামি একখান জিনিস জিয়ানারাতুন এক প্রকার বিদায়ের ফতর
নবীর আওলাদ হলরে মহব্বত করিবেন আর নবীর আওলাদ হলরে মহব্বত করুন ইয়ান ঈমানের অংশ আলা হযরত আজিমুল বরকত ইবে বলে এক প্রোগ্রাম যাচ্ছে ঘটনা শূন্য নিক্রি করে ইঙ্গিত দি ফালকের নিউজুরুল্লাহ ফালকের মধ্যে যে তুটি খয়াত কদম জন লয় আতিককে মিকে কদবা ফালকি বইতে লাগবে তিয় তিয় নামাই দাও কি হুজুর কে দে আর তোরে মাহফিল পর্যন্ত লই যাইও আর নামিকে যেতে লাগবে হদে নয় তোরা নবুজিবা আগে খারো আরে নামাই দাও তারপরে তোরা আই আসল রহস্য কই দিন যেতে বলে ফালকি তুন নামাই দি এবারে আলা হযরত খোদে এই খোদার কসম করি খ তোরার ভিতর খন আওলাদ রাসূল তোরার ভিতর আওলাদ রাসূল খন আসখানা খ হুজুর আরার ভিতর আওলাদ রাসূল আছে অনেক কেন হইতারন খোদা আর নবী বললে নবী যেতে বলে মদিনার খন রাস্তা দিয়ে একটু রাস্তায় বে খুশবু যেতে হই গাছপালা তুন খুশবু বাড়িত অবাই রাস্তার আশপাশ খুশবু যেতে হুদে সাহাবী হলে খোঁজ পড়তুরে আজিয়া রাস্তায় বেদি আর নবী আদি গই আলা হযরত খোদা নবী তুন যায় খুশবু আছে তুই নবীর আওলাদ দে তোর তুন খুশবু আছে আর নাকিবে বরবাদ গই দে না মেতর দিকে মেতর তুন যান বাথরুম পরিষ্কার করলি বাস না লাগে কারণ ইতরা বাসি উঠে বাস না করতুন আর দুর্গন্ধ একেবারে গই আর তুন প্রেম কমে গই দে না আর বুঝিন না পারেন কিন্তু আলা হযরত তো নবিল্লাহ দেওয়ানা ইবে খোদাই ফালকি যেটা বসি আই দেখি দি তোরার ভিতর খাতুন বো 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 করি আর নূরানী নবীর খুশবাই উগতি কি হুজুর আই আওলাদ রাসূল তোর তুই ফালকি গিলে বইতে লিখু দে হুজুর আই গরিব মানুষ দে খানা পিনার কোনো ব্যবস্থা নাই আওলাদ রাসূল তো মানুষ তুন ভিক্ষা করার নাম নিষেধ আওলাদ রাসূল ভিক্ষা করি ফেট্টু ন আওলাদ রাসূলুল্লাহ ভিক্ষা করার হারাম হুজুর আর গোপন রহস্য আলা হযরত ইয়ান কিল্লে প্রকাশ করলেন আই তো নিজরে গোপন করে কি নবীর আওলাদ দেন আই গোপন করি এরা ফালকি বই রুজি রোজগার করি ফরিবাল্লাহ চরিত্রে প্রকাশ কা করে দিলেন খদে ন শুনো আওলাদ রাসূলুর খানদ সরনিয়ান জায়েজ নাই নিষেধ মানা আর মদিনা ওয়ালা নবী গুসো যাবি গই নবী গুসো হলি ব্যাকিন শেষে যাবি গই তুই ফালকিন মধ্যে উড়ো জেতুর ফত আর তুই খাদত ঘুরাইনো ইয়ে ডবল ফত আয় তোমারে ফালকি সরাইম আর নবীরে কইম রাসূল রে বলে অন আওলাদর খাদত সজ্জিদি আই এনর কফারা আদায় গজিলাম দেখুন আওলাদ রাসূল প্রেম ধারা হয় এই লইয়া সৈয়দ সিকিউরিটি হই আল্লাহু আকবার খান আল্লাহু আকবার ইমামে শেরে বাংলা ইবের কথা কি শান কি বর্ণনা করছো ইমামে শেরে বাংলা নিজে সৈয়দ দাদা আওলাদ রাসূল নিজে একজন পীর কি হন ঠিক না নিজে পীর নিজে আওলাদ রাসূল এবং ইমাম শেরে বাংলার জবানাত আরো শেরে বাংলা তুন বড় হন আলেম নওয়াসিল এত আলেম আল্লাহ দুনিয়ার দান গজি দে ইমামে শেরে বাংলা ওই বার্মার তুন দাওয়াত দি সৈয়দ আহমদ শাহ সিরকুটিরে আনেন দে বাংলা হুজুর অনেক আওলাদ রাসূল অনেক ফির অনেক আলেম আওলাদ রাসূলের বার্মার তুন বাংলা কিল্লা নিলেন দে খদে আই শেরে বাংলার বেলায়েতের নজর দেখিতি এই আওলাদ রাসূল সৈয়দ আহমদ শাহ সিরকুটি বাংলা জমিন তাইলি বাংলাদেশের অনেক ফথারা মানুষ আওলাদ রাসূলের দামান ধরে নবী পর্যন্ত পৌঁছিত পারিব আওলাদ রাসূলের দামান ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছিত পারিব আওলাদ রাসূলের দামান ধরে গৌসুল আজম দি রাসূল দি আল্লাহ পর্যন্ত পৌঁছিত পারিব এতাল্লাহ আই পিরনের ফরদিও আওলাদ রাসূলের বাংলাদেশের দাওয়াত দিয়ানি শিখেছি ও আর বাংলার মানুষ তোমরা তারা শেরে বাংলার ইমাম মানো তোমরা তারা শেরে বাংলার শ্রেষ্ঠ মানো শিক্ষা গ্রহণ করো আয় আওলাদ রাসূলের মহব্বত করি আওলাদ রাসূলের দাওয়াত দি তোমরা আওলাদ রাসূলের মহব্বত করো আলা হযরত শিখরেন আওলাদ রাসূলের মহব্বত ইয়ান ঈমান খনায়েন কি ঈমান খবরদার
আওলাদ রাসূলের মহব্বত করিবা ভালোবাসিবে আর নবী হজ উম্মত আল্লাহ আর শিখে দিদে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আই তোমার আল্লাহ যুদ্ধ করে যদি এনার বিনাময় চাইতাম না তোমার আল্লাহ কষ্ট করে যদি দন্দন সহিত করে যদি বিনাময় চাইতাম না কিন্তু কিয়ামতের দিন আই নবীর আওলাদরে খনে পালাবইছু খনে দুশমনি গজ্জু ইয়েন কিন্তু নবী খজ্জা আই চাইও আল্লাহ কোরআন নবীর শিখে দে নবী অনে চাইবেন বলি খন বড় করে খন সুবহানাল্লাহ তাহলে দুইয়ান জিনিস হওয়ান কথা হইলাম বুঝছে বড় করে খন না তিনজন হইম হই দুইজন হই ফেলাই এক নম্বর নবীর প্রেম আবার ইফলাই দন এক নম্বর দুই নম্বর আওলাদ রাসূলের প্রেম আওলাদ রাসূলের মহব্বত উজুদ তিন নম্বর কি আন নবী হজ্জাত তিন নম্বর ওয়া কিরাআতুল কুরআন তোমার ফুয়াসারে কোরআন শিক্ষা দাও কি শিক্ষা দিত বড় করে খন না আর নবী হজ উম্মত তোমরা যদি বাঁচতেছো তোমরা যদি দামি হইতেছো তাহলে তোমার ফুয়াসারে কোরআন শিক্ষা দাও কোরআন শিক্ষা কি জিনিস খোঁজ করনি অবাই অনার ইঞ্জিনিয়ার প্রফেসর ডাক্তার ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার লয়ার যান না কেন যদি কোরআন অন সিনেন না থাকে সিনাইয়েন মরা গরর দেখে যাবি অনর বসতি ছাড়া গরর যেন কোনো দাম নাই মানুষ না তালিক দছেন আদো খালিয়ে চায় যে নবী হযরত 3 নম্বরত কিরাতুল কোরআন ফলরে কোরআন শিক্ষা দাও বড় করে কোন কি শিক্ষা কোরআন শিক্ষা দাও কোরআন শিখন না একজন মুসলমানের নারী পুরুষ একজন মুসলমানের ছেলে মেয়ের বাধ্যতামূলক ইয়ান ফরজ হনায়ান কি আল নবী কত উম্মত কোরআন শিক্ষা ইয়ান ফরজ তোরা কোরআন শিক্ষা দাও হুজুর কোরআন শিক্ষা দিলে লাভ কিবু হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস বর্ণনা করেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন আন নবী খজ্জে খনকে যদি খনকের ফুয়া যদি কোরআনাতুন উগ্র হরফ ফাট করে উগ্র হরফ মানে উগ্র অক্ষর ফাট করে অথবা ফুজ্জিবে আলিফ কিংবা ফুজ্জিদে পা কিংবা ফুজ্জিদে তা কিংবা ফুজ্জিদে সা অথবা জিম হই অথবা হা হই খা হই অর্থাৎ 29 আরবি হরফতুন যে হন উগ্র হরফ খনক ফুয়া যেতে বলে ফাট করে আর আল্লাহ তুন বলে এত খুশি লাগে দে ওয়ারে ওয়ারে ইবের আমলনামাত এক কান সওয়াব লিপিবদ্ধ করি দে বলতো সওয়াব দে সওয়াবের ভিতর ডিফারেন্স আছে আর দেশত লাইট আছে না নাই আছে বড় করে খন না লাইট আছে না নাই উগ্র লাইটের ওয়াটার দে 25 আর উগ্র লাইটের ওয়াটার দে 50 আর উগ্র লাইটের ওয়াটার দে 70 আর উগ্র লাইটের ওয়াটার দে 100 আর গোলাডের ওয়াট অফ দ্য 150 এলে যাইতে যাইতে হয়তো 1000 ওয়াট আছে না নাই বড় করে খন না 25 ওয়াট লাইটের যতদূর আলো 1000 ওয়াট লাইটের আলো ইয়াতুন ক্ষমতা বেশি হইব আর নবী কত উম্মত ভালো কাজ ব্যাগ কিনো সওয়াব আছে ব্যাগ সওয়াব আর কোরআন তেলাওয়াতের সওয়াবের মধ্যে ডিফারেন্স আছে অন্য ভালো কাজের সওয়াব দিয়ে ইয়ার মধ্যে 25 লাড়ির মতো কম কিন্তু কোরআন তেলাওয়াতের জিয়ান সওয়াব ইয়ান বলে 25 ওয়াডিনো ইয়ান বলে 100 ওয়াডি লাড়ির মতো সওয়াব অন্য 10 কানার সমান জীবই নবী খদ্দাওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা অন্য ভালো কাজের 10 কান সওয়াব যদ্দুর ফাওয়ার কোরআন তেলাওয়াতের উগ্র হরফ পড়লি অন্য বালা 1010 কান সওয়াবের সমান এক কান সওয়াব দান করিব দে মাত্র উগ্র হরফ ফাট গল্লি ইয়ান খয়রান নবী খতুম্মত শুনো লা আকুলু আলিফ লাম মিম হারফুন আন নবী খদ্দে কোরআন শরীফ শুরু দি সূরা বাকারা শুরু দি আছে আলিফ লাম মিম আছে না নাই আছে এর ভিতর তিন হরফ উগ্রতে আলিফ উগ্রতে লাম উগ্রতে মিম আছে না নাই আছে তোমারা মনে গুজ্জু তিনি ওই উগ্র হরফ রাসূল খজাই বাঙ্গি দিন
খনকে যদি আলিফ লাম মিম এর তুল ফুজিদ হয় খদিম মিদি ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন এর মধ্যে আলিফ হরফ লাম হরফ মিম হরফ তিন হরফ ফাক করছিরে এর তিনন সওয়াব দিব অন্য বালা হাজার 30 কান সওয়াবর জদ্দুর ফাওয়ার কোরআনের বলে 3 হরফের সওয়াব 30 কান বালা হাজার সমান। কি শিখকে দিলি? কোরআন শিখকে। সিনেমা থেকে কি শিখকে? কোরআন শিখকে। এবেলা খেয়াল করুন ভাইল বন্ধু আর মুরব্বিয়ল বাপসা সল কিল্লে বসুন যে ও আনোয়ারাবাসী খন নবীর মাহফিলত বসুন আর নবী তো দুনিয়া তাই কোরআন শিক্ষা দিতে সাহাবিয়লরে সমাজের সুশৃঙ্খল করে বললে কোরআন শিখে দি কোরআন পড়ার পরে সমস্ত সাহাবিয়ল আদবদারে গিয়ে গই ভদ্র গিয়ে গই নবীর আদর্শিত গিয়ে গই আর আল্লাহ কোরআনের ভিতরে সাত করে দে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ কত বান্দারে তোমার আল্লাহ গুলি চরিত্রর উত্তম নমুনা রাখিরি আর নবীর চরিত্রর ভিতর আর কায়দা শুধু মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী তোমারা যেগিন দেগিন বুকুট টানিল নবীর যেগিন সাইট্টু হইয়া গিন সারিদ এখন আর নবী কি হই খদে তুন একান রাসূল শিখা দিন উম্মত শুনো তোরা ফাসারে কোরআন শিক্ষা দাও। আজ এক প্রকারের কোরআন শিক্ষা বন্ধ যাবে শুন রাখুন সহিহ মুসলিম শরীফ মুসলিমের ভিতরে ইমামে মুসলিম হাদিস নড্ডর আল নবী কত উম্মত মানব যেতে বলে মারা যায় সমস্ত সওয়াবের রাস্তা বন্ধ জীবী গুই আমলের রাস্তা ব্যাকি বন্ধ জীবী গুই মরা হদিয়ে নেন এক কান জিনিস মৃত্যু হদিয়ে নেন এক কান জিনিস লা ইয়াকুমু ওয়া লা ইয়াকুদু ওয়া লা ইয়াশরাবু। মরা জালি মানুষ হিবে হারাইত না পারে মরা জালি মানুষ হিবে বইন্য পারে মরা মানুষ খাইত না পারে মরা মানুষ লইন্য পারে মরা মানুষ কথা কইন্য পারে এমনকি মৃত্যুবরণ করলি ইবের নিজে নিজে আনিয়ে খবর তো জান্য পারে। 4 জন মুসলমান ভাই খাদক করে লইজন পরে তার মানসিকের যে খবরদার আড়াইলে ফারাইলে কষ্ট নদ্দু এগুলোর খাদক করি ততন খবর জন ফুরিব। হরদিন ভাই গুনি আজি নেতা হইদে ক্ষমতা পাইদে আজি লিডার হইদে ক্ষমতা পাইদে মানুষ মারতে লাগবে দে আজি ক্ষমতা দিয়ে আরেকজন জায়গা দখল করতে লাগবে দে অবয়ব বন্ধু দোয়ান দখল করতে লাগবো গরবারে দখল করতে লাগবো। সাবধান সাবধান সতর্ক যেদিন না মরে যাবে গুই অন্য কোনো মানুষ হিন্দু ফারা বুদ্ধ ফারা তুনাইছ তুনো খ্রিস্টান ফারা তুনাইছ তুনো তোমার ফারাইলে মুসলমান ভাই তোমার ডাক দিব কোরআন শরীফ পড়িব তোমার খাট্টান খাদল কবরত নামাইব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কবুদ তোমার ফারাইলে হলে তোমার দেশিত দলে এতাল্লাহ আম নবী খদ্দে খনা মানুষের জুলম নগরিবা আঘাত নগরিবা উম্মত তোরা একজন আর একজনের ভাই বড় করি খনলা সুবহানাল্লাহ। আদর্শ তো কি আর তো বদুর কি আদর্শ তো নাই আম নবী খদ্দ উম্মত শুনো মানুষ মরে যালি আমলের রাস্তা বিয়াগুন বন্ধ জীবী নামাজ পড়িবার আর সুযোগ নাই রোজা রাখিবার লাই আর সুযোগ নাই হজ করিবার লাই আর সুযোগ নাই যাকাত দিবার লাই আর সুযোগ নাই কি হন পারিব না। এদেশের সবচাইতে বড় মানুষ দামি মানুষ পরিচিত মানুষ মারা গিয়ে মনে করেন আল্লামা নঈমী শাহ হুজুর কেবলা ইবে কি আর ফেরত আইরে অনার বট্টলি মসজিদ ওয়াজ করিবার সুযোগ আছে না নাই হোসেনা মাথা আছে না তার মানে বালা হাম করিবার সুযোগ নাই। আর নবী কত উম্মত মানুষ যেতে মারা যায় ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু মানুষ মরে গেলি আমল ব্যাগ কিনেন কাটো জিগুই মাঝখানে ফাটি সাথে যাবি খনা বালা হাম করিবার সুযোগ না থাকে ইল্লা মিন সালাসা কিন্তু 3 রাস্তা দি খবর সব যাবি সুবহানাল্লাহ খরাস্তা দি রাস্তা বিয়াগুন বন্ধ জিবুরে খবর জন্মানিয়া ভাই বুঝুন না আটলান্টিক মহাসাগরত ডুবি জেলি যেন খনকে বাঁচান্য নথাকে একজন মানুষ খবর জন্মানি আটলান্টিক মহাসাগরত ডুবি জনতুন বড় কঠিন একখান জায়গা
ডানদি মাটি বামদি মাটি, সামনে মাটি উপরে মাটি নিচে মাটি, বাঁচা বেল্লাই কেউ আসতো না। উম্মতের দাফন করন ললে বলে সহিহ বুখারী আন নবী হাদিস বর্ণনা করতে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল মুনকার নকিরুর আগদি আর নবী বলে খবরত হাজির গো আল্লাহ আর রাঙ্গুনিয়ার বড় আশিকের রাসূল আছেন আল্লামা শামসুল আলম ভান্ডারী এন্তাকাল গজি আল্লাহ জান্নাতের আলা মাকাম নসিব করুন আমিন। এবে বাংলার মধ্যে হাদিসের মূল কথাই লেখেন মুনকার নকিরের আগে যাবে যে কবরে, মুনকার নকিরের আগে যাবে যে অমন এ দরদি মদিনা শহরে, মুনকার নকিরের আগে যাবে যে কবরে, মুনকার যাবে যে কবরে, কখনো যাবে মিজানে পাল্লায় ওজন কেমনে করে। সুবহানাল্লাহ না আরে উম্মত যেতে নাকি বদি মাফি গুনাহ বেশি যাবে কই জাহান্নামে জন ধরিব রাসূল দৌড়ে যাবে কুদে আরে খাদিমতি আল্লাহ রে আর উম্মত তুন নাকি বেশি না তাইলো আই রাসূলের মহব্বত করে মিলাদুন নবীর মাহফিলত বসছি দেন না আর দরুদ শরীফ পড়ছি দেন না এন খোয়াত্তর বলে ফকরতুন খাকা সাক্কান বাইর করি নেকির ফাল্লা যেতে দি দিব হালকা ফাল্লাইয়েন দরুদ শরীফ সদকায় বাড়িয়ে যাবে কই আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসল জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ আহমদ সিরকুরি রহমাতুল্লাহ জিন্দাবাদ শেরে বাংলা গৌসে কমিটি বাংলাদেশ জিন্দাবাদ। তাহলে রাসূল খবর তো আছে উম্মতরে বাঁচাবেন লাই মূল পয়েন্ট ছিল খবর মানে আটলান্টিক মহাসাগরের ডুবি যাওয়ার মতো অবায়ারে তো কোনো আমল নিতাম নি আমল যাইবার কোনো সুযোগ নাই আমল রাস্তা ব্যাগিন বন্ধ যাবি কিন্তু তিন্ন রাস্তা দি আমল যাবি আন নবী খদ্দতুনুক রাস্তা ওজে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ইবাদত সদকায়ে জারিয়া বন্ধু সদকায়ে জারিয়া মানে কি জারিয়া মানে প্রবাহমান জীবে সব সময় যাইতে থাকে চলমান যেন নাকি কর্ণফুলির পানি একদিন উল্লাই বন্ধ নাই এতলাই ইবেরে কয় দে মায়ে জারি প্রবাহমান পানি প্রবাহিত পানি জীবে সব সময় প্রবাহমান থাকে চলমান থাকে আর নবী কত উম্মত খন মানুষ মসজিদ বানাই অজুখানা বানাই উগ্র রাস্তা বানাদি খনাকান মাদ্রাসা বানাদি হেফজখানা কোরআন শিক্ষার কেন্দ্র বানাদি মরে গই যতদিন ওই জায়গায় কোরআন তেলাওয়াত চলিব ওই মসজিদত মুসল্লি হলে নামাজ পড়িব ততদিন পর্যন্ত ওই কবরের মইয়ুতলর আযাব পিন কবরের মইয়ুতলর আযাব পিন বলে যারা বানাই যারা টিয়ে দি ইতার কবরতুগ্য হিচ্ছে সওয়াব যাইব দে ওই সওয়াবের কারণে আল্লাহ তাআলার কবর আযাবরে মাফ করি কবরে বলে জান্নাতের বাগান বানাই দিব। এক কান কথা দুই নম্বর কথা নবী আও ইলমিন ইয়ানতাফাউ বিহি ওই জ্ঞানের সওয়াব কবর যাইব যে জ্ঞানের কারণে নিজে উপকৃতই সমাজ উপকৃতই নিজে কোরআন শিখি হাদিস শিখি অপরর কোরআন হাদিস শিখি এন্ডল্লা আলেমল বলে কবর যাইলি কিয়ামত পর্যন্ত তারা ছাত্র নাতি ছাত্র ফতি ছাত্র যেদুন ছাত্র থাকবো এগুনে কোরআন তেলাওয়াত করলি উস্তাদের খবর যাইব। আর মূল ফোনের 3 নম্বর কথা আর নবী করতে 3 নম্বর সওয়াব পাবে উম্মত শুনো যদি তোরা আউয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু খনজ্ঞ মা এবং বাপ যদি উগ্র সালেহ বালা হওয়া দুনিয়াত রাখি যায় বালা মাই হওয়া দুনিয়াত রাখি যায় নবী খদ্দে খুললে বালা হত্যারণী ইয়াদউ লাহু জিবে মা বাবাল্লাহ দোয়া করে ইয়াদউ লাহু মানে তার মা বাবাল্লাহ দোয়া করে বুদে এন্ডল্লা গফুয়া বা মাই ফরাকি জালি তলি ইবে দোয়া করলি বলে আল্লাহ মা বাবার কবর আযাবরে মাফ করে দিব। এখন নবী হচ্ছে বালা হওয়া
ওইসে পরে করে না কি ফোয়া বলতো পালা ফোয়া হইলে আর বায়ল বন্ধু গভীর মনোযোগ বালা ফোয়া খারাপ হয় আবার চিন্তা করুন মা বাবার লাই দোয়া করা বেলায় আল্লাহ কোরআন শরীফ শিখে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন ফুয়াবে কোরআন না পড়ে দোয়াবে খাইব না ওইসে পরে করে হন না তো কবরস্থানত দ্বারা সূরা ফাতিহা পড়ান পড়ে হযরত কি কি এর কোরআন কবরস্থানত খারা সূরা ইয়াসিন পড়ান পড়ে। আরে আম নবীর হাদিসে পাক হনক ফুয়া যদি শুক্রবার যে দিনু মা এবং বাবার কবরস্থানত খারায় যদি হয় ও আল্লাহ ইবে আর মার খবর ইবে আর বাবার খবর আয় একখানা কলবুল কোরআন সূরা ইয়াসিন পাঠ করি দোয়া করে দি কবুল করো। মা বাবার কবরস্থানত বলে শুক্রবারে সূরা ইয়াসিন যারা মা বাপ খবর দিবি কবরস্থানত যাইরে ডাকতে দিয়ে এনে মোবাইলত ফরক কোরআন শরীফ লই ফরক সূরা ইয়াসিন শুরুতুন শেষ পর্যন্ত পড়িবা। আম নবী খদ্দের যার মা বাবার কবরত সূরা ইয়াসিন শুক্রবারে পাঠ করিব ইতার মা বাবার কবরত আযাব হইতো না। ওই সূরা ইয়াসিন ইবে কলবুল কোরআন কোরআনের রু ইবের কারণে আল্লাহ কবরের আযাবরে মাফ করি দে। আর অনেকে তো হয় আর ফুয়া বিসি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ফুয়া কিন্তু কোরআন না শিখে আর দিনটা পর আইনের বই যদি ডাকা দিব কোরআন শরীফের মতো ভরে খবর আজার মাফ হইব না বুঝছেন আমার থেকে হইব না। আইনজীবী লাইবু প্রফেসর লাইবু প্রিন্সিপাল লাইবু ইঞ্জিনিয়ার লাইবু সাথে সাথে কোরআন শিক্ষক লাইবু হতখন না ঠিক কিনা। তাহলে কোরআন শিক্ষা আগে আর মূল ফটাস দিয়ে কোরআন শিক্ষা আগে। আরে শুধু এদুর ন আর এখন নবীর উম্মত করতারনি নবীবের শান্ত অনেক আলামালা আর নবীর আজমত ইজ্জত এগিন তো অনেক উর্দে এগিনুর কি বর্ণনায় দিও। হযরত ঈসা আলাইহিস সালামের একখান ঘটনা খেয়াল করুন। বিসমিল্লাহর ফজিলত তাফসীর কবিরত আল্লামা ফখরুদ্দিন রাজি লেখের হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম জীবের 3 দিন উদ্দিন কিংবা 1 সপ্তাহ পর দুনিয়াতে জবান খুলি কথা কই জীবে মারে অপবাদ দি দে ওয়ারে জবান খুলি কথা কই দে ইবে বলে কবরের পাশ দি একদিন আড়ি যাবের সমত হঠাৎ করে খদ্দোয়া শুনো কবর ইবের মধ্যে আযাব চলে। খবরের ভিতর দেখেন খেয়াল রাখিবেন কবর আযাব বিয়ান গায়েব। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদূর কিতাবের ভিতর লেখেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব অদৃশ্যরূপ বিশ্বাস করেন ইয়ান ঈমান। এখন ন দেখি বিশ্বাস কি করছুম খদেতুন এককানদ্দে ন দেখি বিশ্বাস করেন করে বুঝে ইয়ানদ্দে কবরের আযাব ইয়ান হক খন না কবরের আযাব ইয়ান হক ইয়ান বিশ্বাস করেন করে এই কবরের আযাব মানছি ন দেখে কিন্তু নবী হলো দেখে আর নবী দেখি দিয়ান তো বুখারীর সহিহ হাদিসে পাক আছে ঈসা আলাইহিস সালাম দেখি দিয়ান রওয়ায়াত আছে তাফসীরে কবিরত ফখরুদ্দিন রাজি লেখেন যে খদি ঈসা আলাইহিস সালাম যাবে সময় আযাব দেখি কিন্তু গুরিয়াবের সময় দেখতে বলে কবরের আযাব বন্ধগি। এখন ইবে তো ঈসা রূহুল্লাহ ইবে তো বহুত দাম আছে বহুত মর্যাদা আছে। আল্লাহরে ডাক দি আল্লাহরে মুআমালা কি তো না বুঝিলাম অবস্থা কি হইল যাবের সময় দিলাম খবর ইবে আযাব চলে কিন্তু আইবের সময় আযাব কা নাই খোদা আযাব নাই দেখিলে কইতারনি তুমি যে সময় যাইতে লাগো এই সময় হাল আসল দেখান এখন ইবের আরেক কান হাল হই খোদা যদি খুললে আল্লাহ ইয়ান খুললে তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহ কইদের খদিয়ানত যে খুললে কইতারনি ঈসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল হতে খদে ইবে এই মইয়ুত জিবে মারা গই আযাব হই ইবে ইন্তেকালের সময় ইবের স্ত্রীও আসল দে গর্ভবতী স্ত্রীর পেটের ভিতর বাচ্চা আছে বাচ্চা ইবে দুনিয়া তাইনুর ফরদি আজি এই মা ইবের ফরে মক্তবল লগেই দে মক্তবত জরার ফরদি ফয়বে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম ফজি আর হুয়া দুনিয়া তাজাত বিসমিল্লাহির রহমানির রহিম কই
আল্লাহরে রহমান হই, দয়ালু হই, আল্লাহরে রহিম হই, করুণাময় হই, আল্লাহরে যাত্রা রহমান এবং রহিম হদি। আর আল্লাহ তুন বলে দয়া গিয়ে গুদি মুহূর্তের ভিতর আদেরি ন করে ওই কবরের ভিতর ফুয়াইবের বাফর আযাব মাফ করে দি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম বললে যদি আযাব মাফ হয়ে যাবে, এখন 30 পারা কোরআন যদি ফুয়ায় পড়ে বাফর আযাব হইবার কোনো সম্ভাবনা আছে না? এতাল্লাহ রাসূল খদ্দে উম্মত ব্যাগুণতুন মরণ করিব, মরণ ইয়ান 100% কথা, কিন্তু মরিবের সময় যেন তেন ভাবে নবরিবা, যাবের সময় আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, উগ্র ভালো সন্তান রাখি যাও, জিবে তো আল্লাহ দোয়া করিব, তো দোয়া করিব আল্লাহ কোরআন সত্য, কোরআন তেলাওয়াত যাতে করিব, কোরআন অত্যন্ত দোয়া শিখিব, কোরআন অত্যন্ত সূরা শিখিব। ওই ফুয়া কোরআন ফরি ফরি কবরের পাশে যেতে খাঁদি দিব। আম নবী কদ্দ ইমাম সাহেবের দোয়া কবুল হইতে পারে, ন হইতে পারে, ফারাইলে মানুষের দোয়া কবুল হইতে পারে, না হইতে পারে, কিন্তু ফুয়া যেতে বলে খাঁদা শুরু করে দিব, কবরের ডাকো দি খারায় খারায় চকুর পানি বলে জর জর করে ফুটতে থাকিব। আর অন্দিক দেরি হইতো না, কবরের ভিতর মা বাপর আযাব মাফ করি আল্লাহ কবরি বেড়ে জান্নাতের বাগান বানাই দিব। তাহলে ফুয়ালরে কোরআন শিখো আর 3 বছর দিবে। আন নবী আইয়ামে জাহিলিয়াতুর যুবতায় আজ মিলাদুন নবী কিয়াগরি যুগিয়ন্ত বর্বরার যুগ, অজ্ঞতার যুগ, অন্ধকারের যুগ আছেন। মানুষ মানুষের সম্মান ন করত, মানুষ মানুষের মর্যাদা ন দিত, মানুষ মানুষের ইজ্জত ন দিত, কিন্তু আন নবী ইজ্জত শিখে দি, আন নবীর সম্মান শিখে দি, উশৃঙ্খল পৃথিবীর সুশৃঙ্খল করছি, অশান্ত জাতির শান্ত করছি, অমানুষরে মানুষ করছি, অগাডরে গাট করছি, অরাস্তারে রাস্তা করছি দে। ও রসুল কিভাবে গুজ্জুন খদিয়ার একখানার দে এলম, এতুন অনেক হাতিয়ারের মধ্যে একখান হাতিয়ারের নাম হচ্ছে এলম। তো হুজুর এলম ইয়ান কি? হজে এলমের ভিতর অন্যতম এলম হচ্ছে কোরআন শিক্ষা অর্জন করন। বড় করি খলনা সুবহানাল্লাহ। অবয়াল কোরআন শিক্ষা কি জিনিস দেখুন নি? আজ এ বহুত জায়গাত বন্ধ হই জিয়ান বুঝেন আর নবী হচ্ছে কিয়ামতের আগে দেখিবেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। রসম তা বুঝে কোরআন বন্ধ যাবে কই। আজ এ মাই ভাষা চলি এ তার আর মা বইনলরে বিয়ের টাইমত মাই ফলে তুই পরীক্ষা লেবেল নাই। কি পরীক্ষা? হয়তোবা সব কোরআন ফরি জানেনি, কথা কন না ঠিক কিনা? কোরআন ফরি জানেনি কিয়া হয়তো কোরআন ন ফুললি মাই বিবার পাইতাম ন কি হল এই লোক সমান গই না। এইসব যুবকল কইন বললা শাসন মুরগল করতে বের তো কোরআন তেলাওয়াত ন জানেনি, মাই বিবেক বিয়ে দিতে কষ্ট আছে। এখন তুই আর নাই আল্লাহর কোরআনত কি শিক্ষা দিয়েন নাই, এখন আর আগে দি আর এক রাস্তা দি। খারত টিয়া বেশি আছে, খারত যৌতুক বেশি দের, খারত মোটরসাইকেল দিব, খারত প্রাইভেট কার দিব, খারত দিফানি সার্ভিস বেশি দিব, দেশি গুড়া বেশি করে ভাড়াইব, কোরবান্য গরু 10 ভাড়াইব, আনারস খাট্টলাম বেশি করে দিব, ইতর মাইফা বেশি বালা। কথা কনলা ঠিক কিনা? এগিন করতে করতে সমাজ নষ্ট, আবার জাহিলিয়াত বানায় ফেলেন সমাজরে। আর নবী করতে উম্মত সমাজ সংস্কার বেল্লাই অন্য কোন রাস্তা দিয়ে যাইলে হইতো না। সমাজ সংস্কার করতে যাইলি আই নবীর পিছনে পিছনে আইউ, কারণ আল্লাহ শিখে দিচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি আল্লাহরে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি, নবী হতে আর আনুগত্য করো। আর নবীর আনুগত্যর ভিতরে আর আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজা অনে পাই যাবেন। বড় করি খলনা সুবহানাল্লাহ। অথচ বায়ল বন্ধুয়াল কোরআন শিখিদের কিসন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। সুবহানাল্লাহ। এটা অনেক আলেমল বসি কোরআন শরীফের আয়াত সূরা নিসার ভিতর আল্লাহ শিখেদের বিয়ে করিবে দাসা, বিয়ে করিবার সময় ফানকিহু মা তাবা লাকুম, তোমরা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, মাইফরাতুন বাসি বাসি বিয়ে করো। তো বাসন মানে কি বাসিবে দে? খদে বাসিবার সময় খমস সারকেন জিনিস বাসিবেন। কি কি? খদে তুন একখানা দে তোমরা বাসিবে দে অনসবুহা,
ইবের বংশ ঠিক আছে কিনা বাঁচিবেন, ইবের বংশ ঠিক আছে কিনা বাঁচিবেন। ওয়া মালুহা, ইবের তুম ফুসে করি আছে না ইয়ানো সাহেবেন। ওয়া জামালিহা, ইবের সুন্দর কিনা ইয়ান সাহেবেন। এবং ওয়ালিদ্দিনিহা, সর্বোপরি একেবারে চূড়ান্ত জিয়েন ইবের ধার্মিক কিনাইয়েন সাইবা। ওজুর ধার্মিক খারে কয় আন নবী কত ধার্মিক কয় উবেরে জিবে কোরআন ফুরি, কোরআন মানে রবির আদর্শ মোতাবেক কোরআনের সিস্টেম মোতাবেক চলে, ইবের নাম ধার্মিক। বড় করি কন্যা সুবহানাল্লাহ। তো এখন যদিও তিনজন কই বংশ আছে নিছ, সুন্দর আছে নিছ, টিয়া আছে নিছ, নবী খদ্দের তিনওয়ান যদি নফ এই তিনওয়ানের তুন শক্তিশালী হতে দিনহা ইবের ধার্মিক কিনা ইয়েন বেশি শক্তিশালী ইয়েন ইয়েন যদি ঠিক থাকে তোমরা খাল হইল খানা বিয়ে করিতে পারিবেন, ইয়েন ঠিক তাহলে বংশন ঠিক তাহলে তোমরা বিয়ে করিতে পারিবেন। তার মানে আন নবী আদর্শ শিক্ষাদের একরকম, আর আদর্শ গেদি আর একরকম। সমাজত ফাটাফাটি মারামারি খাড়াখাড়ি কিরবা তোমার বোনাইকা হয়তো করবেন না গরু ছোড়ো দি দেতাল্লাই হতা কন্যা ঠিক কিনা। ইয়ে জাহিলে তোর কথা যে জাহিলে দাফন করে বললাই আর নবী বেশি তোর তো নবাবলি নবীর কাছে শোনা নবী তো দিবেন লাগবো ঠিক কি হতা কন্যা ঠিক কিনা। সুন্নি আল্লাহ দিয়ে অন্য তোমার নবী বলছো শিরিক না করেন না আল্লাহ না নবী হত্যা দিব। আল্লাহ তো নবী দিয়ে দেয়, আল্লাহ আর না দেয়। ইন্না জানাজে সহিহ বুখারী হাদিস নম্বর 100 এর ভিতর কুলন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। ইবে হচ্ছে আল্লাহ যারা পছন্দ করে ইবেরে বলে দিন ধর্মের এলম দান করে, জ্ঞান দান করে। কিন্তু আল্লাহ দান করে যে আসান আর অনেরে দান করতো না, আল্লাহ অনেক হারে দান করুন। আল্লাহ বলে দান করে দেন নবীরে, আর নবী খোদে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ নবীরে দিব আর নবী বলে উম্মতের কাছে বন্টন করে। নবীর কাছে সোনা এসো আর নবীর একবারে আসে হযরত রবি আসলামী নবীর দেওয়ানা। একদিন তাহাজ্জুদের নামাজের টাইমে ওযুর পানি আনে দিয়ে রাসূলের ওযুর পানি আনে দিয়ে মুসলিম শরীফ হাদিস তিরমিজিতে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল আরবিয়া সোনা সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ এসো সোনা ইয়েন খোদ পারতে হনা জিবে দিক পারে হনা জিবে তুন দিবের যোগ্যতা আছে ইবে খোদে সোনা আম নবী খোদে রবিয়া সোনা আর আছে সাহাবী হলো নবীর কাছে সাহাবীদের কেন করে চল না ইবে বলে হুজুর অনে যেতে সাহাবাল্লে কইউন আই তো সুযোগ ফাগি গই এখন রাত গভীর তাহাজ্জুদের টাইম হুজুর গাছপালা একদিন সিমে গে গই কুমার পশু পাখি নীরব নিস্তব্ধ গে গই দুনিয়ার মানুষ ব্যাকুল নীরব নিস্তব্ধ গে গই নবীরে আই অনর কাছে কি চাই মনের গোলাম আই অনর কাছে সাদ্দি আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ অনবীরে অনেক ব্যস্ত জিয়ানত তাইবেন আই রবি আসলামীর একখানা অনরওয়ারে ব্যস্ত রাখু অবয়ল ব্যস্তর মালিক তো আল্লাহ ব্যস্ত বানাই দে আল্লাহ মালিক আল্লাহ হার দিব না দিব আল্লাহ জানে। কিন্তু নবীর সাহাবী হতে আসআলুকা এডে আলেমল আছে ইবে যদি আসআলুল্লাহ হতু আই আল্লাহর কাছে চাইতি অনেক কাটা হদি রাখিবেন বাক্য শুদ্ধ হতু কিন্তু ডাইরেক্ট ইবে খরজ রাসূল রে আসআলুকা আই আল্লাহর কাছে ন ডাইরেক্ট অনে নবীর কাছে চাইতি অনে একখানা ব্যস্তর মধ্যে আই রবি আসলামীরে অনরওয়ারে রাখিবে তো নবীর কাছে শোনা দিব তো আল্লাহ কিন্তু আর নবীর কাছে না চাই হারা বের বাড়ি লা করিতে কথা ঠিক কিনা আছে কিনা অন্যরা এটার কথা হচ্ছে না বাংলাদেশের কথা হচ্ছে চলমান অবস্থা এখন বিয়ে নাই বিয়ের টিয়ে বানাই ফেলি গান বাজানা দি বিয়ে বাড়ির নাচনের গানে বেফরদায় সমাজের চিত্র পর্যন্ত পাল্টে ফেলি যত বেহাইয়াফানা করে এত বলে মডেল হতাফানা ঠিক কিনা মাইফা মরত ফহদুন সাজা দি
ইয়ার আরে কেকান বাড়ি কুসস কারণ আর ওরা দাসনা করতেন না কি বলো 7 ফুট ফানে তুলে দেন এটা আসলে না হইনি হইছো ভিডিও লইরে হ্যাঁ ভিডিও আলা ফহদুন ভিডিও ধরে থাকে আর আমার যুবতী মেয়ে ফরে হাতত মধ্যে কুলো দি ফাত্র দি আর নামাই দি ফানি তুলো হই ইতারা ফরে ফরে গুড় ইতারা ভিডিও করে গুড়া দুনিয়ার দেখার মাথার চুলগুলি দি অবায়ল আর নবী 51 এবার 11 বার দিয়ে মুবারক করছি রসুল তো একবারও ফানি না তুলে তুই খন্ডলে ফানি তুলি বিয়ে করতে লাগবে দে তার মানে তুই রসুলের সুন্নতের জড়া দি জান্নাতের আশায় আল্লাহর নিয়ামতের আশায় বই দেখু তুই তো জাহিলে তোর যুগ কায়েম করতে লাগবে দে কথা কর না ঠিক কি না সমাজ নষ্ট করবে তিনি আর ওর নাম দিতে মেহেদি রজনী ওইসব নাম থেকে কি রজনী মেহেদি রজনী মানে আর গুণের বড় ধরনের মাধ্যম ইসলামত মেহেদি রজনী নাম দি এলে গুণ করি বেল্লা বাট্টাত খাবাই মেয়ে ফলের সাজাই স্টেডি তুলি আর রাখতে বস ছবি তুলি বেল্লা এখন অনুমতি না হতে এই কি ইয়ার নাম বিয়ে নয় তো হুজুর বিয়ে হারে হয় অবায়ল বন্ধুবল শুনুন সমখতা সংক্ষেপ আজি আর পাইলে হয়তো হুজুর বিয়ে সম্পর্কে কিনে খো দিউন কিভাবে খইম খনসাব জল্লে গজুম এগিন বিয়াগিনুর মূল কারণ আর কোরআনতুন দুরুগি গুই ওই যে হলো কোরআন আল্লাহ সম্পর্ক যাতে আর আল্লাহ ছিন্ন গিয়ে গুই তখন জায়গা জায়গায় উসুট খায় কথা হল না ঠিক কিনা আরে ভাই শুনুন আজি আর মোসানুল ইয়া বাবা জীবের ফাত্তর এই মাত্র সাইয়ের জিয়ারত করেছি ফাত্তরত বই নদী ফারাজার মধ্যে ও ফাত্তর স্বভাব ফানির মধ্যে ফাত্তর সারা দিলে তো ডুবি যে গুই কিন্তু বাবা মোহসেন আউলিয়ার ফাত্তরিয়া নিজে বাসি এসেছি যেন মোহসেন আউলিয়ার মতো একজন মানুষ যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গের পর্যন্ত বাসা দিয়ে এসি অফাত্তর তোয়াত্তন আলাদা ক্ষমতা হত্তুনে শিরে খড়া ভাইও হদে শুনো আই ফাত্তরের ক্যাপাসিটি ন ইয়ান আর দাম ন ফাত্তরিয়ান জবাব দিব দে বাবা মোহসেন আউলিয়া যাদের নবীর প্রেমত ফান হয়ে গুই নবীর আদর্শত ফান হয়ে গুই ফাত্তরুল্লাহ টাচ করছিয়েন ওই ফাত্তরিয়ানোর দামও ফাওয়ারও অন্য ফাত্তরের তুন বেশি বাড়ি গই যেন নাকি হাজরাত ফাত্তরিয়ান সুমদিবের সমত মেশকাতর ভিতর হাদিস আছে অনেক হাদিস কুলন বুখারী কুল্লি হাদিস পাবেন বেশি দুরজন বইতো না মেশকাতর ভিতর হাদিস আছে হযরত সুমদিবের সমত হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে তো সাহাবীদের ভিতর বড় আদেল ইবে বড় প্রতিবাদী মানুষ আছেন ইসলাম আল্লাহ বেশি খাইতু বেশি কষ্ট করতু এনে আল্লাহর ঘর হানা খাওয়া তওয়াব করি আয় হাজরা সোয়াদর গোড়া জেন তাইছি বলে ফিগি গই তের মধ্যে এ ইয়া হাজারু ও ফাত্তর লা তানফাউ ওয়ালা তাদুরু তুই খনকে লাভ করি পেত না ক্ষতিও করি পেত না কিন্তু আই তোমার দেখি দি আজ শব্দ দেখি দি তোমার আন নবী সুমদি দে তুমি ফাত্তরে তোমার দাম বাড়ি গই এতাল্লাই আই ফারুক আজম তোমার আজিয়ে সুমদি নবী সুমদি দে তোমার আই সুমদি মোসানলিয়া বাবা তাজ হই দে ওই ফাত্তর ইয়ের দামি ফানির বার এখনো পর্যন্ত নবীর দরজা বন্ধ অলির দরজা খুলে আছে মোসানলিয়া বাবা জেলে আল্লাহর বলি ইবার মতো অলি এখন হইতে পারিব আর নবীরে বলে আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিল বেলায়েতের দরজা চালু করছি কিন্তু আরো ফুয়া মুসানলিয়া বাবার মতো অলি কানোয়ার আরো ফুয়া শাইনশাই সিরকুড়ার মতো অলি কানোয়ার আরো ফুয়ার তো কোরআন ন শিখে আরো ফুয়ার তো হাদিস ন শিখে আরো ফুয়ার সকালে মক্তবত ন বাড়াই আজিয়া বহুত মাদ্রাসা মসজিদুত মক্তব ফুরকানিয়া পর্যন্ত বন্ধ করে দিই অথচ ফুরকানিয়া মাদ্রাসা তুন বড় কোনো মাদ্রাসা পৃথিবীত নাই কারণ কোরআন যেন সবচাইতে বড় কিতাব কোরআন যেন সবচাইতে শ্রেষ্ঠ কিতাব কোরআন শিখে দে মাদ্রাসায় ন সবচাইতে বড় মাদ্রাসা কথা কল না ঠিক কিনা এগিন ব্যাটিং কোরআন বন্ধ করে দেন না রাসূল আদর্শ তো পুরুষই কি নবী তো কোরআন শিখাইতে কই প্যারা হাজিরিন ওলি এখন হইব যদি আর ফলরে কোরআন শিখকে দি নবীর আদর্শ শিখকে দি আর তিনদিন কথা কইলাম যদি জাহান্নামত তুন বাঁচি বেলাইছন বুড়ো খালে বৃদ্ধাশ্রমত তুন বাঁচি বেলাইছন বুড়ো খালে কষ্টত তুন বাঁচি বেলাইছন তোরে আন নবী হদ্দে আমল তিননেন
বড় করে হন আমল হওয়ান তিননেন এক কানত যার ওয়াজ শেষ এক কানত যে হুব্বি নবিয়্যুকুম তোমার নবীর মুহাব্বত শিখাই দাও ওয়া হুব্বি আহলে বাইতি আর এক কান নবীর আওলাদের ভালোবাসা শিখাই দাও আর এক কানত ওয়া কিরাতুল কোরআন তোমার আর ফলারে কোরআন শিখো নবী কদ্দের তিননেন খাম যে উম্মতে করিব ইবের দুনিয়া তো সফল মরণের পরও সফল কিয়ামতের দিনও সফল বড় করে হন না সুবহানাল্লাহ আবার কোরআন বলি ফলো জি গারা দেশে থদু খদে তো সহি ভরা যায় যাই তো সহি তো সহি কি খদে নুরানি 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 তো নুরানি যাই সহি করতে কি তো কোরআন খাই ফেলি দে ঈমান কথা কোনা ঠিক কি না তো ঈমান বড় নাকি কোরআন সহি বড় ঈমান বড় তার মানে কোরআন সহি আর একটা নূর ইয়ারা ফরদি বেগিন অশুদ্ধ শের বাংলা ফরদি অশুদ্ধ আরা ফরদি শাই শাই সিরকুট জামিয়াত ফরদি অশুদ্ধ আর মাদ্রাসাত ফরদে সারফির আউলিয়া মাদ্রাসাত ফরদিন অশুদ্ধ উদিতর দিন শুদ্ধ না ইন ভুল ধারণা চেস করুন করবে সুন্নাত সুন্নি নুরানি বুট জামিয়াতুল আল্লামা জুবাইর রিজভির নেতৃত্বে জিবে চলেন প্রত্যেক মসজিদে মসজিদে সুন্নি নুরানি বুটের নেতৃত্বে নুরানি চালু করে দেন অন্তত পক্ষে বেশি কিছু না ফেললো সুন্নি নুরানির মাধ্যমে সহি কোরআন শিক্ষে ঘরে ঘরে চালন খোদার কসম কোরআন শিক্ষা বন্ধন মানি আতে ধরে কিয়ামত হাসানম আর কোরআন শিক্ষা সালুতালি দ্বীনি আলম সালুতালি আর নবী খদ্দের কিছুদিন হইলো দুনিয়াতে আইবু কথা কন না ঠিক কি না ঠিক ঠিক ওই যে রাসূল কই আমি এলম লইবি কই এখন এই লোক সময় আগে কোরআন শিক্ষা ফুয়াসের আলেম বানো যারা ফুয়া কোরআন শিক্ষি ইতার আল্লাহ সুসংবাদ উগ্র কোরআনের হাফেজে নামা থেকে উগ্র কোরআনের হাফেজলি খতিন লাভ করতারনি উগ্র আলেম বানালি উগ্র হাফেজ বানালি মাওয়াফরুত আল্লাহ এত বেশি খুশি হয়ে দে কিয়ামতের দিন বলে নূরের তাসফরা দিব দে এন আলোবা দিব সূর্য পর্যন্ত আলোবের সামনে সারেন্ডার করে ফেলিব কিয়ামতবাসী প্রশ্ন করিব আল্লাহ এত সুন্দর তাস মানুষের দিন আরোগ্য ধর না হয়তো তুমি ফাইতানো কিয়া হদিবের ফোয়ারত কোরআন শিখি ইবের ফোয়ারত হাদিস শিখি এত লাইবের দাঙ্গজ দি তোমার ফোয়ারতে ন শিখো এত তুমি ফাইতানো উবে ফাইবু জিবে ফোয়ারে কোরআন শিখকে দি বড় করে খন্না সুবহানাল্লাহ কোরআন শিক্ষা চালু করেন দরকার আছে না বড় করে খন্না ব্যাগ কোনো সন না স্যার ডাইনার তারা কেনা বাইর করো তো ঠান্ডার ভিতরে ভাই আল্লাহ তুমি কবুল করো আর একখানা বালা করে তুলনা মাই ফলো দিকে হাফ কা ফুল তুলনা মরত ফর দিকে আল্লাহ তুমি কবুল করো আমিন হন না কোরআন শিক্ষা চালু রাখিবেন না আমরা যারা জানেন প্রত্যেক দিন ফজরত কোরআন শরীফ পড়িবেন ফজর নামাজ পড়ি একবারে বেশি পড়িন না ফেললো সূরা ইয়াসিন সূরা আর রহমান হন হন সূরা হইলাম সূরা ইয়াসিন বুঝছেন আমার দেখা রাতে ঘুম যাবে সময় সূরা মুলক 29 পারা শুরু দিয়েছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আসলে কোরআন শরীফ 29 পারা শুরু দি সূরা মুলক আর নবী বলে খনদিন রাতে ঘুম না যাইতে উগ্র সূরা ফরন ছাড়া খদিবে হন সূরা খদিবে সূরা মুলক রাসূলের প্রত্যেক দিন রাতে এবে ফরি তারপরে শুইতেন ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক দিন রাতে কিলে ফরন দে খদিবে যে ব্যক্তি ফরিব কবরের জেতে আযাবের ফেরেশতা আযাব দিতে আইবু সূরা মুলক বলে সামনে যে হারা যাবে কই এই সাবধান ইবে প্রত্যেক দিন রাতে আয় সূরা মুলক করে ফাট গত্তু দে আয় সুপারিশ করি খবরদার আযাব দিতে চারো ইবেরে শান্তি দিবার লাই আয় তোর আযাবতুন বাঁচিবার লাই চলে আইছি দি আয় আল্লাহর হয় শান্তি দিবার লাই আর সূরা মুলকের সুপারিশের কারণে আর আল্লাহ কবরের আযাবের মাফ করে দিব সুবহানাল্লাহ আরে গরিব মানুষ আসলে নেই বুঝছেন না মাথা আনোয়ার তো গরিব মানুষ বাবা আনোয়ার তো বেগুন ডর মানুষের এন তো বাবা মোসন আলীর কারামতের এটা বেশিরভাগ মানুষ তো ডর মানুষ ফসলা মানুষ বেশি এটা তো ইন্ডাস্ট্রি বেশি মিল কারখানা বেশি ব্যাগিন হিন্দি টানেলো আনোয়ারাদি তারপর মিল গুলো আনোয়ারাদি ইয়েন গুলো আনোয়ারাদি ব্যাগিন আনোয়ারাদি ডালে দে কিয়া ইয়েন অনরা আনোয়ারাবাসী খাবিলইল না এটা আনোয়ারাবাসীর উগ্র মুরব্বী আছে বাবা মুসেন আউলিয়া ওই ইবের কেরামতে ব্যাগিন টানি কিছু এটা এই হতা কন্যা ঠিক কিনা নিয়ামত ব্যাগিন এটা আইজার দিতে আল্লাহ এটা দিতে যাই হোক কি কথা কইতাম সালেন যে মূল কোরআন শিক্ষা চালু রাখুন ইয়েন যদি ধরে রাখুন দয় নিয়ামত এটা আইব নিয়ামত হাসারা নবেন আল্লাহর ওলিয়ার কদমত থাকবেন এই মসজিদে তো ফুরকানের তালি ফুরকানে চালু করে দিবেন আশপাশে কোরআন শিক্ষার আম গরণ গরত বউয়ে প্রত্যেকদিন সকালে গুন 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 করে কোরআন শরীফ পড়ন
ও এটা গরিব মানুষ যারা আছেন যদি তাকি থাকুন গরিব মানুষ হল পয়সা লয় বেলা একটু আমল আছে আর নবীর হাদিসে পাকিবে নবী হতে খনক গরিব মানুষ যদি প্রত্যেক দিন সূরা ওয়াকিয়া পড়ে বড় করে না কি সূরা ওই তার নাম নখত যখন সূরা ওয়াকিয়া ইবে যদি প্রত্যেক দিন খনকে পড়ে হতে তলিবে গরিব দেখতো না আল্লাহ ইবের দিন দিন ফয়সালা বানা দিব দেখুন নি ক্ষতি নিয়ামত কোরআন শরীফের ভিতরে আর উপাসদের 16 পারা সূরা মরিয়ম হর মা যদি গর্ভবতী অবস্থাত ফেট ব্যথা করে সূরা মরিয়ম ফরি ফানি ফুদি ফানি ইন খাবা দিলি ফেটর ব্যথা ওয়ার ওয়ার গমে যাবে কই আর গর্ভবতী বের বের তুই সিটাং শহর মেডিকেলে দূরন ফিরতো না নন আয়াসে নরমালে আরামে খালাস হয়ে যাবে কই আল্লাহর কোরআনের বদৌলতে রাতে কুমতেবের সমত বাড়িঘরের সুবরা হাত ঢুকে নরকিব কেন হদে কানা সুবের সমত যদি তোর আয়াতুল কুরসিও ভরি গুমজ তোমার বাড়ি তোমার মাল তোমার সামানা তোমার জানর নিরাপত্তা এগিন ব্যাগিনের দায়িত্ব আর আল্লাহ লিখলি সহি ওয়ার খালিস আর যদি আছে কোরআন ফিরতাম এগিন যাইতাম আর তুমি দূরন্ন ফিরত কোরআনের ভিতর তো ব্যাগিন আছে সমস্ত রোগের চিকিৎসা কোরআনের ভিতর আছে আল্লাহ ইয়ারা বুঝিবার তৌফিক দান করো আমিন আর কারা বড় করে খন না তাহলে আর গোড়া ওয়াজ আর তিনজন কথা না ব্যাখ্যা করছি 1.5 ঘন্টা ওয়াজ করছি 1.5 ঘন্টার ভিতরে তিনজন কথা ব্যাখ্যা করছি একখানাতে নবীর মোহাব্বত ব্যাগুন হন খার মোহাব্বত আর একখানাতে নবীর আওলাদের মোহাব্বত সর্বোপরি চূড়ান্ত জিয়ান ওয়াজ ইয়ানতে কোরআন শিখবে বড় করে হন কি শিখবে শিখবেন না নিজে শিখবেন না বুড়ো হলেও শিখিতে পারে হনসরণ নাই এটা যারা মসজিদের ইমাম সাহেব আছে খতিব সাহেব আছে আর ফারাইলে হনক ফুয়া জানাদা আছে অবাব কি আগ্রহ মানুষ সময় শিখি বুড়ো হলো হইল কেন আর কোরআন শিখো না দুয়ো বাদ খাই বেলায় সৌদি আরব যাই আর ওই ভাষা শিখি পেলাম আমেরিকা যাই ইংরেজি শিখি পেলাম আর দেশত সাকমা ভাষা আছে যে এটা ব্যবসা করতে যে সাকমার এটা জানি সাকমা ভাষা কিন্তু শিখি পেলে একটা কঠিন ভাষা কিন্তু দুয়ো বাদ খাই পেলাই তাহলে এতে কঠিন জিনিস আর শিখতে আর তো কষ্ট নয় ড্রাইভারের মতো কান কঠিন খাম শিখি পেলাই বিমান চালানোর মতো কান কঠিন খাম শিখি পেলাই রেলগাড়ি চালানোর মতো কঠিন হাত শিখি পেলাই আর আল্লাহর কোরআন শিখতে হলে আর দেবো কেন শিখবে অবু কেন শিখবি আর নকবেন কবে দিন ইনশাল্লাহ ফাইজ এই কোরআন ইবে কত দামি আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করবে কোন হন আমি একজন হিন্দু নকুল কুমার বিশ্বাস ইতে কি হইতার নেই ইতে হচ্ছে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন কি করে পূর্বে কোরআন আগুনেরই তেজ আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ তারা সাফাই আসমানি গ্রন্থ তারা সাফাই আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন সুবহানাল্লাহ এই বেদুলে দোয়া মুসলমান আর কোরআনের ভিতর ব্যাখ্যা আছে আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে আল্লাহ বেহেশত পাঠালেন নবীর শান বুঝাতে আল্লাহ তো কবুল করো আমিন